আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সকলের? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজকে আমি আমার বন্ধু হিশান মিলে চলে যাচ্ছি শরীফ ফুড অ্যান্ড ড্রিম পার্কে সুইমিং করার জন্য। এই তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে এখানে অনেকগুলো হুন্ডা শোরুম আছে। এই তো একটা ইয়ামাহা হুন্ডা শোরুম, যেখানে হাজারো ছেলের ইমোশন আছে। রাস্তার দুপাশের ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম সোনার বাংলা গ্রিন সিটি এরিয়াতে। এই সোনার বাংলা গ্রিন সিটিতে বর্তমানে বড় বড় সেলিব্রিটিরা আসছে এবং তাদের পছন্দ মতো প্লট কিনছে। তারপর আমরা দুপাশের রাস্তার ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এখানে একটা সুন্দর নার্সারি আছে, যেখানে ফুল গাছ, ফল গাছ সহ বিভিন্ন ধরনের গাছ আছে। এর সাথে সাথে আমরা চলে আসলাম ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে। এটাও আর একটা পার্ক এরিয়ার। আমরা খুব কাছাকাছি চলে আসছি, এখনই আমরা ঢুকবো। এই তো আমরা আমাদের মূল গন্তব্য অর্থাৎ শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কের প্রবেশ পথ দিয়ে ঢুকলাম। হাতের বাম পাশে হচ্ছে শরীফ অ্যাগ্রো এবং হাতের ডান পাশে হচ্ছে সেই কাঙ্ক্ষিত পার্কটি। আমরা রিক্সা থেকে নেমে টিকিট কেটে নিব। জনপ্রতি 50 টাকার টিকিটে আপনারা প্রবেশ করতে পারবেন এই পার্কে। এই তো আমরা টিকিট কেটে নিলাম। পার্কে ঢুকেই প্রথমে পার্কের সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ দেখলাম। খুব সুন্দর একটা পার্ক, আপনারা চাইলে যেতে পারেন। আমরা সুইমিং করার জন্য সামনের দিকে চলে যাচ্ছি। অনেক বড় একটা শার্কের মুখ দিয়ে আমরা প্রবেশ করলাম সুইমিং পুল এরিয়াতে। জনপ্রতি মাত্র 200 টাকা হলে আপনারা এখানে ঢুকতে পারবেন। প্রথমে ঢুকে আমরা চেঞ্জ করে নিলাম, তারপর আমার বন্ধু হিশান আগে নামলো। এরপর আমিও নেমে কিছুক্ষণ সাঁতার কাটলাম, ডুব দিলাম, মজা করলাম। মোটামুটি এখানে ভালোই মজা করা যায়, যেহেতু তেমন কোনো মানুষ নেই আর পরিবেশটা খুবই সুন্দর, কোলাহলমুক্ত, মানুষ কম। আপনারা এনজয় করতে পারবেন। তবে আপনারা 4-5 জন মিলে গেলে আরও বেশি এনজয় হবে। আমরা 2 জন গিয়েছি, মজা হচ্ছে। তারপর আপনারা আরও বেশি গেলে আরও মজা হবে। এরপর আমি মোবাইলটা হাতে নিয়ে পানিতে নেমে যাচ্ছি। প্রথম থেকে গভীরতা বাড়তে থাকে, শুরুতে অনেক কম থাকে গভীরতা, এরপর একবারে লাস্টের দিকে 5.5 ফুটের মতো এই সুইমিং পুলের গভীরতা আর কি। তারপর বন্ধু ঈশানের কাছে চলে আসলাম, একটু পোস্ট দিলাম, ভাবসাপ নিলাম ক্যামেরার সামনে। তারপর আমি 2-3টা ডুব দিলাম। মোটামুটি ভালোই মজা করলাম আর কি। তেমন কোনো ঠান্ডা ছিল না, প্রচুর গরম ছিল আজকে ওয়েদারটা। এই গরমের মধ্যে এই ঠান্ডা পানিতে গোসল করার মজাই আলাদা। তারপর ঈশানকে সাথে নিয়ে আর একটু মজা করলাম। ওর উপর আজকে ভালো অত্যাচার হইলো। এখানে খুব সুন্দর একটা ছোট কৃত্রিম ঝর্ণা আছে, যেখান দিয়ে খুব ঠান্ডা পানি প্রবাহিত হয়। প্রায় 3 ঘন্টা ধরে গোসল করার পর আমরা এখন এই সুইমিং পুল থেকে বেরিয়ে যাব। সুইমিং শেষ করে আমরা বের হয়ে কিছু পার্কের এরিয়াল ভিউ দেখলাম। এখানে বাচ্চাদের অনেক রাইড আছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে উঠাতে পারবেন। অনেক সুন্দর পার্কটা, ভালো লাগবে গেলে ইনশাল্লাহ। পার্ক থেকে বেরিয়ে একটা সিএনজি দিয়ে আমরা চলে যাচ্ছি কদমতলী, কারণ অনেক ক্ষুধা লাগছে। সিএনজি থেকে নেমে কদমতলী রাজদরবার নামে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টের দোতলায় বসছি আমরা। এখান থেকে কদমতলী খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। রেস্টুরেন্টের পরিবেশটা ছিল খুবই ভালো। আমরা 2 প্লেট কাচ্চি অর্ডার দিয়েছিলাম। কাচ্চির দাম ছিল 180 টাকা করে। এই কাচ্চির সাথে ছিল 1 পিস আলু, 1 পিস মাটন এবং 1 পিস ডিম। খাবারের মান এবং কোয়ালিটি, কোয়ান্টিটি সবই মিলে অ্যাভারেজে খুবই ভালো ছিল। কাচ্চির সাথে আমরা নিয়েছিলাম 2টা পেপসি এবং এর সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার সাথে আমরা বাসায় চলে আসি। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।